আমার যত ইচ্ছে খোদা জাগাও তোমার ইশারাতে, আমার শত ভাবনা খোদা ভাবাও তোমার করুণাতে। আমার যত ইচ্ছে খোদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দর্শক, যারা যে প্রান্ত থেকে দেখছেন, এনটিভির পর্দায় এইচএম স্টিল বিদিত বরকতময় সাহারি অনুষ্ঠান শুরুতেই আমি আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। পাওয়ার্ড বাই বিকন ফার্মা, বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ এবং বিআরবি হসপিটাল লিমিটেড। প্রিয় দর্শক, অনুষ্ঠান শুরু করব। শুরুতে রয়েছে মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত। আমার যত ইচ্ছে খোদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان. والنجم والشجر يسجدان. والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان. والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام. والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان. فبأي آلاء ربكما تكذبان.
সাদাকাল্লাহুল আযীম। দর্শক, আমরা কারি সাহেবের কণ্ঠে চমৎকার কোরআন তেলাওয়াত শুনলাম। এ পর্যায়ে রয়েছে প্রতিদিনের ন্যায় বিষয়ভিত্তিক আলোচনা। আর আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি ইসলামী বীমা। আমরা বীমা, লাইফ ইন্স্যুরেন্স এবং ব্যাংক এর সাথে এমন কোনো মানুষ নাই বর্তমান পৃথিবীতে যে না জড়িয়ে তার জীবনকে, তার অর্থনীতিকে, তার ব্যবসা বাণিজ্যকে পরিচালিত করতে পারে। এটি জীবনের একটি অপরিহার্য পাঠ। এজন্য আমরা বিষয়টি নির্ধারণ করেছি ইসলামী বীমা। এ বিষয়ে ইসলাম আমাদেরকে কী দিক নির্দেশনা দেয়, বিষয়টি আমরা শুনব। আর এ বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে দুজন বীমাবিদ, দক্ষ আলেমে দ্বীন আমন্ত্রণ জানিয়েছি। আসুন আমাদের মেহমানদের সাথে আপনাদেরকে প্রথমেই পরিচয় করিয়ে নিচ্ছি। প্রথমে আমার ডান দিক থেকে আছেন বিশিষ্ট বীমাবিদ জনাব নুরুজ্জামান সাহেব, সিইও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপরে রয়েছেন আরেকজন বিশিষ্ট আলেমে দ্বীন এবং বিশিষ্ট বীমাবিদ জনাব হাফেজ মাওলানা মাহমুদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শুকর আপনাদেরকে আলহামদুলিল্লাহ। মোবারকবাদ জানাচ্ছি অনুষ্ঠানে। জি। দর্শক, আজকের বিষয় ইসলামী বীমা, যে বিষয়টি আমি আপনাদের কাছে আগেই বলেছি। আসুন এই বিষয় নিয়ে আমরা আমাদের মেহমানদের কাছ থেকে আজকে আলোচনা শুনব। আমি প্রথমে যাচ্ছি জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সম্মানিত এমডি সাহেব। ইসলামী বীমা, এই ইসলামী বীমার এর উৎস কিভাবে, যদি আপনি সংক্ষিপ্ত আকারে দর্শকদের জন্য পেশ করেন। ধন্যবাদ আপনার এই সুন্দর আলোচনার জন্য। আসলে আপনার মাধ্যমে এনটিভির দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আসলে ইসলামী বীমাটা আমরা যদি দেখি, সেটা আল্লাহ রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকেই আমরা এটা দেখি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি যে হিলফুল ফুজুল প্রথম সংগঠন উনি করেছিলেন। তারপরে সেন্ট্রাল যে ব্যাংক, যেটা আমরা বাইতুল মাল হিসাবে আমরা দেখি, বাইতুল মাল প্রতিষ্ঠা করেছেন। তারপরে আল্লাহ মা খাদিজার ছিল অর্থ, আর আল্লাহ রসুলের ছিল মানে শ্রম, যোগ্যতা, মেধা, সব দিকে তার। এই সব মিলিয়ে আল্লাহ রসুল ব্যবসায়ী ছিলেন। তো এরপরে আমরা যদি দেখি যে আমরা ইউসুফ আলাইহিসসালামের আমলেও আমরা যদি সূরা ইউসুফও যদি পড়ি, সেখানেও সঞ্চয়ের গুরুত্ব দেওয়া হয়েছে। তো সঞ্চয় থেকেও আমরা বীমাটা পাই। একবার আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল এক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমি কি ঘোড়াটা বেঁধে তাওয়াক্কুল করবো না ঘোড়াটা ছেড়ে দিয়ে তাওয়াক্কুল করবো? তা আল্লাহ রসুল বলছিলেন যে আগে ঘোড়াটা বাঁধতে হবে, তারপরে তাওয়াক্কুল করতে হবে। তো সেখান থেকেও আমরা কিন্তু আধুনিক যে ইসলামী বীমা, আর সেখানে প্রচুর আল্লাহ রসুলের সহিহ হাদিস আছে যে আল্লাহ রসুল ইসলাম বলছেন যে তোমরা তোমাদের উত্তরাধিকারীকে নিঃস্ব না রেখে তাদের জন্য স্বাবলম্বী রেখে যাওয়া উত্তম। তারপরে আপনি দেখেন সুদ, আপনার সুদের ব্যাপারে তো এখন সর্বনিম্ন গুনাহ হচ্ছে আপনার মাকে বিয়ে করা, নাউজুবিল্লাহ। তো এই যে ইসলামী বীমাটা আজকে এটা কল্যাণময়ী, এটা একেবারে শুরুর থেকেই আছে, এখনো এটা মানে কন্টিনিউ করছে। জি, অসংখ্য ধন্যবাদ। এর উৎসটা আমরা জানলাম। মাওলানা মাহমুদুল্লাহ সাহেব, আপনার কাছে জানতে চাইবো যে এই যে বীমা, আমাদের দেশে যে বীমা আছে, আমরা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স দিয়েছি। এখন ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের আলোকে বীমা পরিচালনা করা এটা সম্ভব হচ্ছে, নাকি এখানে কোনো ত্রুটি থেকে যাচ্ছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুন ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا صدق الله المولانا العظيم। দেশ ও দেশের বাহিরে কাছে দূরের আমরা যারা দেখতে পাচ্ছি এনটিভির পর্দার, আজকে রমজানের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসে আমাকে যে বিষয়টুকু আপনি বলার জন্য বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমৎকার বিষয়। ইসলামী অর্থনীতি এটি আমাদের চলার পথে রাষ্ট্রীয়, ব্যক্তি জীবন, সামাজিক জীবন সব জায়গায় আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা যতই বলি যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থাপনায় বা আমাদের চলার পথে ইসলামী অর্থনীতিটা, এটা আমাদের কি কল্যাণ, এবং সেই সুবাদে আমাদের যে সমাজে ইসলামী অর্থনীতি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করতে যাওয়ার পথেই আমাদের কয়েকটি বিষয় আমাদের প্রয়োজন হয়।
একটি হচ্ছে কি মানুষের যে টাকা, এই টাকা মানুষ ইনকাম করার পরে টাকাগুলো মানুষ সঞ্চয় করতে চায়। দুই জায়গায় সঞ্চয় করে, একটি ব্যাংকে আর একটা বিমায় বা অন্য জায়গায়। কিন্তু আমরা সঞ্চিত অর্থ নিরাপদ এবং হালালভাবে রাখার জন্য মানুষের উপায় হিসেবে দেখতে পাই ইসলামী বিমা এবং ইসলামী ব্যাংকিং ব্যবস্থাতে। আপনার বিষয় ছিল আজকে ইসলামী বিমা কিভাবে আপনি দেখেন, বা ইসলামী বিমা আদৌ কি সম্ভব, বা পরিচালনার ক্ষেত্রে কি কি বিষয় আছে। আমি আপনাকে একটি কথাই বলবো, উত্তরটি অনেক লম্বা, কিন্তু এত লম্বা উত্তর আমি তো আজকে আপনাকে স্বল্প পরিসরে দেওয়া বা স্বল্প সময়ে দেওয়া সম্ভব নয়। আমার ক্ষুদ্র জ্ঞানে আপনাকে কয়েকটি বিষয় আপনি শেয়ার করব। প্রথমত হচ্ছে কি, রব্বুল আলামিন সূরা বাকারাতে যে ইসলামী অর্থনীতির বিষয়ে সুন্দর একটি বর্ণনা দিয়েছেন, যে কিভাবে মানুষের সাথে শরিয়া লেনদেন করবে, মানুষ যাহা লেনদেন হবে তাহা লিপিবদ্ধ করা, এবং সুদকে করেছেন আল্লাহ রব্বুল আলামিন সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে হালাল করেছেন, এবং মানুষকে সাদাকা ইত্যাদি বিষয়ে সুন্দর একটি আলোচনা করেছেন। সেই কোরআনের আলোকে আমরা যদি কয়েকটি এই বিষয়ে আমরা যদি টেনে আনতে চাই, আমাদের যেই বাংলাদেশের দুইটি অর্থনীতি প্রচলিত, একটা হচ্ছে প্রচলিত অর্থনীতি যেটা সুদের সাথে সংশ্লিষ্টতা, তার সাথে প্রচলিত বিমাগুলো সংশ্লিষ্টতা, আর একটা হচ্ছে ইসলামী অর্থনীতি। ইসলামী অর্থনীতির সাথে আপনি এটাকে যদি একটা পার্ট হিসাবে নেন, তাহলে ইসলামী বিমাতে যদি আমরা যাই, তাহলে কি ইসলামী অর্থনীতির সাথে ইসলামী বিমাটাকে আমরা বের করে আনতে হবে। এখন আমার ইসলামী অর্থনীতির সেই বাস্তব আলোকে ইসলামী বিমা রীতি এবং নীতি বাংলাদেশে আমরা মনে করি 70 বা 80 পর্যন্ত চালু হওয়া সম্ভব হয়েছে, বাট 100% এখনও সম্ভব হয়নি। জি, আমি আবার এমডি স্যারের কাছে আসব। আমি তার কাছ থেকে শুনতেছিলাম এবং কারণগুলিও তিনি বলবেন, কিন্তু আপনার কাছে প্রশ্ন হচ্ছে ইসলামী বিমা ছাড়া যে কনভেনশনাল যে ব্যাংক এবং বিমা আছে, সেখানে ইসলামী বিমাটা জনগণের জন্য কতটা সহজতর এবং কল্যাণকর? আপনার সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ। আসলে ইসলাম বিমা জনগণের জন্য অবশ্যই কল্যাণকর। আপনি জানেন যে এই যে আমাদের যে ইসলাম বিমাতে যে ঝুঁকিটা, একটা তাবারু ফান্ড আলাদা একটা সেপারেট করে রাখা হয় কোম্পানিগুলো। তো এই তাবারু ফান্ড থেকে আসলে ঝুঁকিটা মানে ঝুঁকির যে সেটা হোক স্বাস্থ্য বিমা হোক, আপনার কোনো গ্রাহক মারা গেলে বা তার অঙ্গহানি হলো, সবগুলো এটা মেকআপ করে থাকে। তো এটা আপনি দেখবেন যে এটা হচ্ছে সামান্য একটা চাঁদা, এই চাঁদাটাকে বলা হয় আধুনিক ভাষায় প্রিমিয়াম, ঠিক আছে? এটা সবাই মিলে দেব আমরা, যেমন আমরা এখানে 3 জন আছি, 3 জনে একজন চাঁদা দেব। তো একজন যদি ক্ষতিগ্রস্ত হয়, এই ক্ষতিগ্রস্ত বাইকে আমাদের টাকার থেকে কিন্তু আমরা তাকে মানে তার এই ক্ষতিপূরণটা দেওয়া হচ্ছে। এটা কোম্পানি কোনো দিচ্ছে না, কিন্তু এটা কিন্তু একটা সহময় ভিত্তিক, ঠিক আছে? এটা একটা কল্যাণকর, এটা আমরা আর সবাই কিন্তু এই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, ঠিক আছে? যেটা ক্ষতিগ্রস্ত হয় এই ক্ষতিগ্রস্তর পাশে দাঁড়াতে হয়। দেখা গেল 10 জনে মিলে এক জায়গায় ফান্ড তৈরি হচ্ছে, কিন্তু ক্ষতিগ্রস্ত একজন হচ্ছে, তখন 10 জনের সহযোগিতায় একজনকে সহযোগিতা করছে। এটা এভাবে কল্যাণ। তারপরে দেখেন ইসলাম বিমাতে এই যে আজকে অনেক আলেম, বিশেষ করে আলেমরা ইসলাম বিমা থেকে দূরে ছিলেন, এখন কিন্তু ইসলাম বিমা বাংলাদেশে কাজ করা শুরু করেছে দেখেই, যেমন আমাদের যে বক্তা বলছেন যে আমরা 70%-এর মতো ইসলাম বিমা কার্যক্রম আছে। এই জন্য কিন্তু অনেক আলেমরা এখন কিন্তু এই ইসলাম বিমার দিকে ঝুঁকছে। তাহলে একটা বেকারত্ব বিমোচনের একটা বিরাট একটা কাজ কিন্তু হচ্ছে। নাহলে কিন্তু এটা আজকে কিন্তু আমরা দেখি যে গার্মেন্টসের পরে বা প্রবাসী ভাইদের বাদে একটা বড় কোনো খাত নাই। এই বড় খাত কিন্তু এটা বিমাতে এটা বেকারত্ব বিমোচন মানে সম্ভব হচ্ছে। তো এটা একটা বিরাট কল্যাণের জন্য। আর আমরা তো প্রতিদিনই আমরা যেটা মোনাজাত করি যে আল্লাহ আমাকে দুনিয়ার কল্যাণ দাও। তো দুনিয়ার কল্যাণ দিলে কিন্তু বিমাতে দুনিয়ার কল্যাণ অনেকভাবে, সে কাজ করলে কল্যাণ হবে, আবার আল্লাহ না করুক সে সঞ্চয় করবে, সে তার আর্থিক ঝুঁকির জন্য সে কল্যাণ হবে। আজকে তো আমরা এখানে বসে আছি, ধর এখানে আগুন লেগে যেতে পারে, এটাও কিন্তু নন লাইফের এই সেই পলিসি আছে। একটা তো লাইফ ইন্স্যুরেন্স, আর একটা হচ্ছে নন লাইফ। তো এটা বিমাটা খুবই কল্যাণকর। আর ইসলাম বিমা তো সেটা শরিয়া সম্মত হলে সেটা আমি দুনিয়ার কল্যাণ পাবো, আখিরাতও পাবো। অবশ্যই যদি শরিয়া সম্মত হয়, ইবাদত হয়ে যায়। হ্যাঁ, ইবাদত হয়ে যায়। কিন্তু আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে
ইসলামী বিমা, আপনারা বিমা সঞ্চয় করতেছে, আপনারা তো ডাইরেক্ট কোনো পার্টির সাথে লেনদেন করছেন না ব্যবসা বাণিজ্য, আপনারা বিভিন্ন ব্যাংকের মাধ্যমে করেন যতটুকু আমি জানি। আপনারা লেনদেনটা এমন কোনো ব্যাংকের সাথে করেন কিনা যেখানে এই আপনাদের চাহিদা যেটা যে 70%, 60% বা 80% ইসলামী জনগণের চাহিদা পূরণ করা যায়, ইসলামী মোতাবেক তাদের টাকাটাকে লেনদেন করা হয়, এই ক্ষেত্রে আপনারা কি আপনার মাধ্যমে আমাদের এনটিভি দর্শকদের জানাচ্ছি যে প্রতিটা ইসলাম বীমা কোম্পানির একটা শরিয়া কাউন্সিল আছে শক্তিশালী। তারপর আবার আমাদের সেন্ট্রাল একটা শরিয়া কাউন্সিল আছে ইসলাম ইন্স্যুরেন্স। তারপরে শরিয়ার মোরাকিব আছে, যেটাকে অডিটর বলা হয়। ওইখানে আপনাকে বলাই আছে যে আপনি কি কমপক্ষে ইসলাম ব্যাংকের সাথে আপনাকে লেনদেন করতে হবে। হ্যাঁ, আপনি প্রিমিয়াম নিতে পারেন সুদী ব্যাংকে, এখন মোবাইল ব্যাংকিংও প্রিমিয়াম নিতে পারেন, সেটা অন্য কথা, কিন্তু বিনিয়োগটা আপনাকে ইসলাম ব্যাংকিংয়ে করতে হবে। এবং আপনি ইসলাম ব্যাংকিংয়ে আপনাকে এফডিআর করতে হবে, আপনি রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে পারেন। তারপর হচ্ছে আপনি ইসলামী বন্ড আছে সরকারের, ইসলাম বন্ডে বিনিয়োগ করতে পারেন। না, আমরা কোনো ডাইরেক্ট লেনদেনে যান। হ্যাঁ, গ্রাহকরা ইচ্ছা করলে তার প্রিমিয়ামের উপরে লোন নিতে পারে, এটা মোদারবা সিস্টেমে। সে ইচ্ছা করলে মাল কিনে দিবে। হ্যাঁ, আমাদের গ্রাহকরা তার জমাকৃত টাকার সেটা 90% সেটা মানে সে লোন নিতে পারে। হ্যাঁ, এটা সারেন্ডার ভ্যালু বলে, সারেন্ডার ভ্যালুর অনুযায়ী। তো এটা আমাদের এই বিনিয়োগের, বিশেষ করে তো বিনিয়োগটাই তো বেশি দেখানো হয়, আর হচ্ছে স্বচ্ছতাটা, এখানে কোনো অস্বচ্ছ কিছু মানে করা হচ্ছে কিনা। ইসলামী বিমায় অস্বচ্ছ থাকলে তো গাড়ার কিছু শরিয়া এটাকে অ্যালাউ করবে না। যেমন আমরা এখানে কিছু ফর্ম থাকে, এই ফর্মে কিছু বলা হয় যে আপনি সুস্থ আছেন কিনা, এমন মেডিকেলের বিষয়গুলো আছে। এইগুলো যদি 100% কমপ্লাই করা হয় তাহলে ইসলাম বিমা এটা মানুষের জন্য অনেক কল্যাণকর, দুনিয়া এবং আখিরাত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আবারও যাচ্ছি মাওলানা মাহমুদুল্লাহ সাহেবের কাছে। আপনি যে কারণগুলি বলতেছিলেন, যদি এই কারণগুলি দর্শকদের জন্য ব্যক্ত করেন যে এই কারণে ইসলামী বিমা আপনারা আসতে পারেন, যেটা আমাদের জন্য স্যারও যেটা বললেন যে দুনিয়াতে অর্থনৈতিক লেনদেন পরিচালনার জন্য মুসলমানদের জন্য এটা ইবাদতে পরিণত হবে, ব্যবসা বাণিজ্য লেনদেন, আবার পরকালে এটা নাজাতের কারণ হবে। সংক্ষিপ্ত পরিসরে আপনাকে একটি বিষয় আমি বলবো, ইকতিসাদ, যেটাকে ইসলামী অর্থনীতি, আমরা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। বাংলাদেশের 80-81 সনের পর থেকে ইসলামী বিমা নিয়ে আমাদের বিজ্ঞ ইসলামী চিন্তাবিদরা, যারা হয়তো কেউ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করুক, ওনাদের অনেক অক্লান্ত পরিশ্রম রয়েছে দুটি বিষয় নিয়ে। প্রথমত হচ্ছে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা, দ্বিতীয়ত হচ্ছে ইসলামিক ইন্স্যুরেন্স ব্যবস্থা। ইসলামিক ইন্স্যুরেন্স, অনেকে প্রশ্ন করে যে ইসলামিক ইন্স্যুরেন্স আবার ইসলামিক কীভাবে হয়। এটা তো ইন্স্যুরেন্স অর্থ হচ্ছে কি ইনসিওর করা। তো এখন যারা বিজ্ঞ গবেষকরা রয়েছেন, তাদের গবেষণা থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইন্স্যুরেন্স অর্থাৎ সিকিউরিটি লাইফের, এটা আমরা বলি না, আমরা বলি আমরা অর্থের সিকিউরিটি। অর্থাৎ আমাদের কাছে ইসলামিক বিমার কাছে আপনি যে টাকাগুলো জমা রাখবেন ফিক্সড ডিপোজিটের মাধ্যমে অথবা আপনি ডিপিএসের মাধ্যমে এককালীন, যেভাবেই হোক, যে সিস্টেম ওয়াইজ প্রিমিয়াম জমা দিবেন, এটা এই প্রিমিয়ামের আপনার সুন্দর একটি নিরাপত্তা যাতে আমরা দিতে পারি, সেই বিষয়ে আপনাকে আমরা ইনশিওর করতে পারি। এজন্য আমরা এটাকে ইসলামিক ইন্স্যুরেন্সকে বলে, এটা ইসলামিক ইন্স্যুরেন্স হিসেবে আপনি এখানে ইনশিওর করতে পারবেন। নট এটা লাইফ, আপনার লাইফের ইনশিওর একমাত্র রব্বুল আলামিন দিতে পারবে। এটার ইনশিওর আপনি কেউ দিতে পারবে না, এটা 100%। আপনি যদি 1000 ইন্স্যুরেন্স আপনি যদি নাও করেন, আপনার হায়াতের গ্যারান্টি কেউ দিতে পারবে না। আর 1000 ইন্স্যুরেন্স যদি আপনি করিয়ে ফেলেন, তাও আপনার হায়াতের কেউ গ্যারান্টি দিতে পারবে না, একমাত্র হায়াতের গ্যারান্টি দিতে পারবে রব্বুল আলামিন। আপনি যে বিষয়টা বললেন যে কল্যাণ মানুষের জন্য, আমি প্রথমেই আপনাকে বলছিলাম যে আমাদের দেশে ইসলামিক ইন্স্যুরেন্সের পরিধিটা খুবই কম, ধরতে গেলে 2% বা 3% ধরেন, কিন্তু আমাদের অন্য প্রচলিত যে ইন্স্যুরেন্সগুলো আছে এগুলো আমাদের বেশি। এখন একটা মানুষের ইন্স্যুরেন্স প্রয়োজন, যদি উনি মনে করে আমার ইন্স্যুরেন্স করাটা খুবই প্রয়োজন, খুবই দরকার, আমার অর্থের সঞ্চয় বিভিন্ন বিষয়ে আমার ইন্স্যুরেন্সটা ইন্টারন্যাশনালি আমি মানদণ্ড বজায় রেখে আমি যদি ইন্স্যুরেন্স করতে চাই,
আমি মনে করি বাংলাদেশের যে শরিয়া ইন্স্যুরেন্সগুলো তো যেগুলো রয়েছে এগুলো তো আপনি করতে পারেন। জি, আপনার কাছে কারণগুলি জানতে চাই যে আসলে কল্যাণকর কারণ কি রয়েছে বিমার মাধ্যমে। আপনি সুন্দর করে বলতেছিলেন যে এই বিষয়গুলো আমাদের ভিতরে আসলে ধোঁয়াশা একটা প্রশ্ন আপনি ক্লিয়ার করেছেন যে জীবনের মালিক তো আল্লাহ পাক, কিন্তু জীবনের আবার বিমা হয় কেমনে, কিন্তু বিষয়টি আপনি ক্লিয়ার করেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত মহতরম, যে প্রশ্নটি করেছেন তার আলোকে আমি একটি বিষয় বলবো যে আমরা যখনই যে কোনো কিছুই আমরা প্ল্যান করি, মনে করে আমি একটা চিকিৎসা নেব, আমি চাই এই চিকিৎসাটা আমার কোথায় গেলে নিরাপদ হবে, সুন্দর হবে, ভালো হবে। আমি একটা ভালো হাসপাতালে আমি যে অ্যাডমিট হব, ওখান থেকে আমি ভালো একটা চিকিৎসা নেব। আমি একটা ইনভেস্ট করব টাকা, এটা কোথায় রাখলে আমার জন্য নিরাপদ হয়, ভালো হয়, সুন্দর হয়, যে আমার পকেটের টাকাটা নিরাপদ হয়, সে বিষয়গুলো আমরা প্রথমে দেখব। প্রথমে আমরা দুই ভাগে ভাগ করি যে আমরা আমার টাকাটা আমরা হয়তো বিমাতে রাখবো, না হলে ব্যাংকে রাখবো। এখন ব্যাংক অনেক রকমের রয়েছে, ইসলামী ব্যাংকিং রয়েছে বাংলাদেশে, ইসলামী প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা রয়েছে। সবচেয়ে বেটার হচ্ছে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থাতে যদি আমরা যাই তাহলে আমাদের জন্য দুইটাই লাভ। একটা হচ্ছে কি আমার পরকালে আমি অন্তত কিছুটা সুদ থেকে আমি বা কিছুটা শরিয়া মেনটেন করে আল্লাহ রব্বুল আলমিন কাছে অন্তত আমি বলতে পারবো যে আমি কিছুটা মেনটেন করতে পেরেছি। রব্বুল আলমিন এটা মাফ করলে অবস্থার প্রেক্ষিতে, যেহেতু আমাদের সমাজ ব্যবস্থা আমাদের বাংলাদেশে যে সেন্ট্রাল সমাজ ব্যবস্থা সুদভিত্তিক, এটা আমি স্পষ্টভাবে বলতে পারবো যে একটু 100% শরিয়া এখন আমরা করতে পারিনি। জি, প্রচলিত অর্থ ব্যবস্থার সাথে আমাদের সংশ্লিষ্টতা রয়েছে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না হওয়া পর্যন্ত সম্ভব না। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যখনই হবে তখনই আমাদের সেই শরিয়া ব্যাংকিং বা বীমা ব্যবস্থাগুলো আমাদের শরিয়া 100% হবে। কিন্তু এখনো পর্যন্ত আমরা রাষ্ট্র ব্যবস্থাকে যখন ইসলামী করতে পারি নাই, সুতরাং আমরা এই বিষয়ে আমরা 100% বলতে পারবো না। তবে আশা রাখছি যদি কোনোদিন ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের মতো যদি আমরা শরিয়া লালন পালন করতে পারি, তখন অবশ্যই আমাদের সেই ইসলামী অর্থনীতি সেই ব্যবস্থাগুলো একদিন অবশ্যই ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। সে আলোকে আপনি ইসলামিক বিমার যে বিষয়টুকু বললেন, যে ইসলামিক বিমা যাহা 1% হোক 2% হোক, আপনি যদি বিমা করতে চান তাহলে আমি মনে করি ইসলামিক বিমাগুলোতে যেগুলো শরিয়া বোর্ড স্ট্রং, আপনি মনে করেন টাকা নিরাপদ, আপনার আদার সাইডগুলো আপনি দেখার পরে আপনি মনে হচ্ছে অন্তত 60-70% শরিয়া আমি লালন করতে পারবো, পালন করতে পারবো, আমি মনে করি বাংলাদেশে এরকম শরিয়া যে প্রতিষ্ঠানগুলো বিমাগুলো রয়েছে এগুলোতে আপনি নিরাপদে সঞ্চয় বা আপনি ডিপোজিট করতে পারবেন। সেক্ষেত্রে আমাদের কয়েকটি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে। আমি যখন একটি প্রতিষ্ঠানে যাব, সেই প্রতিষ্ঠানের যে বডিগুলো রয়েছে সেখানে সবাই শরিয়া মেনটেন করতেছে কিনা, মোটামুটি তাদের নামাজ ইত্যাদি, আপনার মানুষের লেনদেনে দেওয়া নেওয়া, মানুষের সাথে সবকিছু আপডেট আছে কিনা, সেই বিষয়গুলো আমাদের দেখতে হবে, সচেতন থাকতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, সুন্দর একটা পয়েন্ট আপনি জনগণকে দিলেন। আসলে ধর্মকর্ম পালন করতে হবে অন্ধভাবে না। আমি যে ধর্মকর্ম নামাজ পড়বো, নামাজের ফরজ ওয়াজিব জেনেই আমাকে নামাজ পড়া উচিত, নতুবা দেখা যাবে ফরজ ছুটে যাবে আমি জানি না, ওয়াজিব ছুটে যাবে আমি জানি না। ঠিক ওরকম লেনদেনের ক্ষেত্রে আমি যেই পাত্রে আমার শরিয়া মেনটেন হবে, যেই লোকগুলি শরিয়ার কথা বলতেছে আসলে ওই লোকগুলি কেমন, ওই পরিচালনা বডিটা কেমন, ওই ব্যাংকিং ম্যানেজমেন্ট কেমন, এটা দেখলেই বোঝা যাবে যে তাদের চালচলন লেনদেনে বোঝা যাবে অনেকটাই। যেহেতু আমরা ভিতরগত ব্যাপার জানি না, অন্তত বাহ্যিকভাবে আমরা যেন দেখে একটা আশ্বস্ত হতে পারি। আপনাকে মানে উদ্যোক্তাদের পিবিএস হিস্ট্রিটা জানতে হবে কি, ওটা মেইন করছেন। জি স্যার, আপনার কাছে একবার সর্বশেষ 2 মিনিটে যদি আপনি দর্শকদের জন্য এই বিমার ব্যাপারে আরেকটু বলেন, যে যেটা সুদ ভিত্তিক সেটা ছেড়ে দিয়ে অন্তত ইসলাম আল্লাহর নিয়তটা তো আছে, আল্লাহ যেন ভবিষ্যতে আমাদের 100% করে, এই নিয়তে যেন আমরা আসতে পারি। আমি যেটা আসলে দর্শকদেরকে যেটা বলবো সেটা হচ্ছে প্রতিটি ইসলাম বিমাতেই 2টা প্রোডাক্ট আছে। এই 2টা প্রোডাক্টটা আমি মনে করি সবচেয়ে বেস্ট প্রোডাক্ট। সেটা হচ্ছে একটা হচ্ছে দেনমোর পলিসি। আপনি দেখেন আমরা তো এই বাংলাদেশের সমাজ ব্যবস্থা দেনমোরটা আমরা দিচ্ছি না, তো ইসলাম বিমাতে দেনমোর দেওয়ার একটা সুযোগ আছে, তো আমরা দিতে পারি। আর আপনি দেখবেন যে আমাদের ইয়াং লোকজন হজ করতে যান না, এটা দেখা যাচ্ছে যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই 3টা রাষ্ট্রের মুসলমান 80-90 বছর পরে হজ করবে। কিন্তু আপনি দেখবেন ইন্দোনেশিয়ার ভাই বোনেরা বিয়ের আগে হজ করে, তারা কিন্তু আমাদের চেয়ে বড়লোক কান্ট্রি না। তো ইসলাম বিমাতে একটা হজ বিমা একটা প্রোডাক্ট আছে। আমি মনে করি এই 2টাতে আমার হজের কাজও হলো,
আবার আবার আর্থিক নিরাপত্তা হলো, আবার দেনমোহর পলিসি দেওয়া পরিশোধ হলো, আবার একটা যে ফরজ কাজ এটা হয়ে গেল। তার মানে আপনি অ্যাডভাইস করতেছেন যে বীমা রাখার ক্ষেত্রে এই দুইটাকে প্রাধান্য দিতে বলে, তাহলে আমার দুইটা মানে হয়ে যাবে, ঠিক আছে। আর তারপর হচ্ছে তো আপনি দেখেন আজকে যে চীন শক্তিশালী, আমরা চীনকে বলি, এই চীনের মানুষ 1/3 সঞ্চয় করে, 100 টাকা ইনকাম করলে 33 টাকা তারা সঞ্চয় করে। আর বাংলাদেশে বিশেষ করে আমরা যারা মুসলিম তারা তো 100 টাকা ইনকাম করলে 10 টাকা আরও ঋণ করি। ঋণ না করলে আমাদের মনে হয় যে এটা ভালোই হয় না। হ্যাঁ, তার আধুনিক ঋণ, ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড, তা ব্যাংক লোন তো আছেই। তো এই জন্য বিমার মাধ্যমে এটা সঞ্চয় উত্তম। বিমার টাকাটা কিন্তু আপনি এটিএম কার্ডে আপনি ইচ্ছা করলে আজকে তাহাজ্জুদের পড়বেন, আপনি ইচ্ছা করলে ইসলাম ব্যাংকে টাকা থাকলেও আপনি তাহাজ্জুদের সময় গিয়ে টাকাটা তুলে ফেলতে পারেন, কিন্তু আপনি বিমার টাকাটা কিন্তু ইচ্ছা করলেই আপনি এটিএম কার্ডে তুলতে পারবেন না। এটা একটা লং টাইম সঞ্চয়। তো এই জন্য ইসলাম বিমাতে ভবিষ্যতের একটা আর্থিক নিশ্চয়তা, আর্থিক নিরাপত্তা, এবং যাদের যে কোম্পানিগুলো ক্লেম সেটেলমেন্ট ভালো ইসলাম বিমার কোম্পানির মধ্যে, তাদের দিকে জনগণ আকৃষ্ট হবে, আগায় যেতে পারবে। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি এবং আপনাদের কাছ থেকে, আপনারা যেহেতু বিমার দায়িত্ব আছেন, আপনাদের কাছ থেকে দর্শক জানতে পারলো, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, ইসলামী বিমা এই বিষয়ের উপরে আমরা আমাদের দুজন সম্মানিত বিমাবিদ এবং তারা পরিচালক পদে আছেন, একজন এমডি সাহেব আছেন, একটা জোন, চট্টগ্রাম জোনের একজন প্রধান আছেন, তাদের কাছ থেকে আমরা বিস্তারিতভাবে, মোটামুটি সংক্ষিপ্তভাবে বিস্তারিতভাবে জেনেছি। ইনশাআল্লাহ আমাদের অর্থনীতি, আমাদের ব্যাংক, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের লেনদেন আমরা যেন শরিয়া মোতাবেক করে হালাল পন্থায় আমরা যেন জীবন পরিচালনা করতে পারি, যাতে হালাল ছাড়া কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহ পাক বলেছেন হালাল দেহ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো গ্যারান্টি নেই। আল্লাহ রসুল বলেছেন ওই ব্যক্তি জান্নাতে যাবে না যার শরীর আকৃতি গঠন হয়েছে হারাম দ্বারা। সুতরাং আসুন আমরা হারামকে বর্জন করে হালালকে গ্রহণ করে আমাদের অর্থনীতি পরিচালনা করি। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। তবে বিদায় বেলায় আমরা একটি ইসলামী গান শুনতে শুনতে বিদায় নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার যত ইচ্ছে খোদা, নাম মুহাম্মদ বলি রে মনো, নাম আহমদ বলব, নাম মুহাম্মদ বলি রে মনো, নাম আহমদ বলব। যে নাম নিয়ে চাঁদ সিতারা আসমানে খায় দোল দোল দোল, নাম মুহাম্মদ বলি রে মনো, নাম আহমদ বলব। পাতায় ফুলে যে নাম আকা, ত্রিভুবনে যে নাম মাখা, পাতায় ফুলে যে নাম আকা, ত্রিভুবনে যে নাম মাখা, যে নামে নিতে হাসিনুষার রাঙের কপোল, যে নামে নিতে হাসিনুষার রাঙের কপোল, নাম মুহাম্মদ বলি রে মনো, নাম আহমদ বলব। যে নাম গে ধাই রে নদী, যে নাম সদা গায় জলধি, যে নাম গে ধাই রে নদী, যে নাম সদা গায় জলধি, যে নাম বহে নিরবধি, যে নাম বহে
নিরবধি পবন হিল্লোল। নাম মোহাম্মদ বলি রে মন, নাম আহেমদ বলে বল। যে নাম রাজে মোরু সাহারায়, যে নাম বাজে শ্রাবণ ধারায়, যে নাম রাজে মোরু সাহারায়, যে নাম বাজে শ্রাবণ ধারায়, যে নাম চাহে কাবার মসজিদ, যে নাম চাহে কাবার মসজিদ, মা আমিনার কোল, মা আমিনার কোল। নাম মোহাম্মদ বলি রে মন, নাম আহেমদ বলে বল। নাম মোহাম্মদ বলি রে মন, নাম আহেমদ বলে বল।